যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, ঠিক না? যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। আশিক শোনো না হাদিসে পাকের বর্ণনা। বিবি জুলেখায় বলে ডেকে ইউসুফ নবীকে দেখে, বিবি জুলেখায় বলে ডেকে ইউসুফ নবীকে দেখে, হাত কেটেছেন মহিলারা টের পেল না, ও গো পেল না। মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না, ও গো পাবি না। হাদিসে পাকের বর্ণনা। যে মদিনায় যাইবে নবীর দিদার, বলেন যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। আশিক শোনো না হাদিসে পাকের বর্ণনা, বলেন হাদিসে পাকের বর্ণনা। সিদ্দিকে আকবরের দাবি একবার যদি দেখে কি নবী, আল্লাহু আকবার। সিদ্দিকে আকবরের দাবি একবার যদি দেখে কি নবী, জীবনে আর জানা থাকবে না, ও গো থাকবে না। আবু বকর অবশেষে জায়গা পেল নবীর পাশে, আবু বকর অবশেষে জায়গা পেল নবীর পাশে। জীবনে আর দুঃখ রইল না, ও গো রইল না। হাদিসে পাকের বর্ণনা। বলেন যে মদিনায় যায় নবীর দিদার, বাবা একটু বলেন খুশি হব। যে মদিনায় যায় নবীর শাফায়াত করবেন শাহে মদিনা। আশিক শোনো না আপনার আমার নবীর শান ও মর্যাদা কেমন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ও মা আয়েশা আমার নবীর চরিত্রটা কেমন জানতে চাই। মা আয়েশা ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী আমার নবীর চরিত্র হলো আল কোরআন। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্রের নাম কি? আল কোরআন। কোরআন শরীফ চিনেননি আপনারা? এই এলাকায় আসেনি? আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আমার নবীর শানে আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমার বান্দা, তোমরা যদি দুনিয়ার কল্যাণ চাও, আখিরাতের সফলতা চাও, তাহলে আমার বন্ধুর চরিত্র তোমরা, আমার বন্ধুর আদর্শ তোমরা অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয় না রে? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও আমার বন্ধু, আমার হাবিব, আমার দোস্ত, আপনি জগতের মানুষদেরকে জানিয়ে দেন, সারা পৃথিবীর মানুষ যদি আপনি নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, লাভ হবে না, লাভ হবে না। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার চরিত্র, আপনার সুমহান মর্যাদা, আপনার আলোচনা এমন ভাবে সাজিয়ে দিয়েছি, এমন ভাবে বর্ণিত করে দিয়েছি, সারা পৃথিবীর মানুষ যদি আপনি নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, কিয়ামত পর্যন্ত আপনার ইজ্জতের চাদর কিঞ্চিত পরিমাণ নষ্ট করতে পারবে না।
একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মর্যাদা! এখন দেখবেন আমরা বলে সমালোচনা করি, আমরা কোন ব্যক্তির সমালোচনা করি না। যারা নবীর শান মান নিয়ে নবীর শানকে ছোট করতে চায় তাদের ওই কথাগুলোর জবাব আমরা দিই। কথা কোন ঠিক কিনা? আমাদের সাথে জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, টাকা পয়সা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, শুধু নবী নিয়ে দ্বন্দ্ব। নবীর সম্মান যখন কিছু মুনাফিক মার্কা মানুষ আমার নবীর সম্মান ছোট করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি, তখন আমাদেরকে বলে গীবতকারী। কথা কোন ঠিক কিনা? চিল্লায় কোন ঠিক কিনা? আমার নবীর সম্মান কেমন, নবীর ইজ্জত কেমন জানার দরকার আছে না নাই? এখন কিছু মুনাফিক বাইরে হয়ে গেছে, মক্কায় গেলে বলে মদিনায় যাওয়ার দরকার নাই, বলেন নাউজুবিল্লাহ। লাল রুমাল ফিরে ফিরে কই মক্কায় তো হজ করলে শেষ হয়ে যায়, মদিনায় যাওয়ার দরকার নাই, মদিনায় যাওয়ার দরকার নাই। ও বন্ধু, যেই নবীর কারণে আমার আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আরশ কুরসি লৌহ কলম বানাইলেন, সারা পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আমার নবীর মহব্বতে আমার আল্লাহ বানিয়েছেন। কথা কোন ঠিক কিনা? ওই নবীর রওজা জিয়ারত না করে বান্দাকে বলে হে আল্লাহর বান্দা নবীর উম্মত, হজ তোমার কবুল হয়ে যাবে, মদিনায় যাওয়ার দরকার নাই। এমন মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? আপনাদের এলাকা মনে নাই? ওমা সব জায়গায় ভাইরাস, করোনা ভাইরাস, করোনা ভাইরাস চলে গেছে, বোধহয় অন্য ভাইরাস আছে। তাহলে কেন আল্লাহ এই সমস্ত মুনাফিকদেরকে হেদায়েত দান করে? বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। আমরা মদিনা যেতে চাই কি চাই না? বলেন ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায়। ঠিক কিনা? একটু বলবেন বাবা, না পারলে ঠোঁটটা লড়াবেন, সব হবে। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায়। সারা বছর অনেক জিয়ারত করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। ঠিক না? সারা বছর অনেক জিয়ারত করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গী হতে আমারই মন চাই। মন চাই বাবা? আরে তাদের সঙ্গী হতে আমারই মন চাই, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায়। বলেন ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজা, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায়। আমি অদম এখনো যেতে পারি নাই। ঠিক না? কারা কারা জানে একটু হাত তুলেন তো বাবা। যারা যারা মদিনা যান নাই হাত তুলেন। এখনো যান নাই, আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করবেন আমিন। আর কারা কারা গেছেন হাত তুলেন। আল্লাহ আল্লাহ বারে বারে যাওয়ার তৌফিক দান করবেন আমিন। আমি অদম এখনো যেতে পারি নাই, কাবারি কাবা সোনার মদিনা। ঠিক না? তাই তো আমি কেঁদে কেঁদে বুকটা বাসাই, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায়। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ। আমরা নবী চাই কি চাই না? এ বাবা বলে মদিনায় যাওয়ার দরকার নাই, মদিনা গেলে কি গুনাহ মাফ হইব নাকি? মক্কায় হজ করে তো সাফা মারওয়া দৌড়াইছ, আর হজরে আসওয়াদ সুমা দিছ, তোমার হজ কবুল হয়ে গেছে, তোমার গুনাহ মাফ হয়ে গেছে। এরকম কইনা লোক আছে না নাই? আছে না নাই? এ বাবা এ রামপুরের মুসলমান,
গভীর মনোযোগ, গভীর মনোযোগ। মাইকের আওয়াজ যতটুকুন যায়, যারা বলে হজরে আসওয়াদ চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়, এ বাবা তারা তো হজরে আসওয়াদের ইতিহাস জানে না, ইতিহাস জানে না। আপনারা যারা গিয়েছেন আপনাদের কাছে প্রশ্ন, খানায় কাবার মধ্যে একটা পাথর আছে না নাই? পাথরের নাম কি? মাশাআল্লাহ, সব হিসাব ঠিক আছে। হজরে আসওয়াদ বাবা, আপনাদের কাছে প্রশ্ন, এই বাংলাদেশে পাথর আছে না নাই? চট্টগ্রামের জমিনে, কসবার জমিনে, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে, সারা পৃথিবীর মধ্যে এর চাইতে বড় বড় পাথর আছে না নাই? সারা পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ পাথর রয়েছে, কিন্তু ওই পাথরে মানুষ চুমা দেয় না। চুমা দিলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? কিন্তু খানায় কাবার মধ্যে একটা পাথর রয়েছে রে বাবা, ওই পাথরটার নাম হলো হজরে আসওয়াদ পাথর। রংপুরের মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার আল্লাহ আমার নবীর শান কেমন বানিয়েছেন, কেমন বানিয়েছেন। ওই পাথরকে যখন আপনি জিজ্ঞাসা করবেন, এ হজরে আসওয়াদ পাথর রে, তোরে দুনিয়ার মানুষ কেন চুমা দেয়, কেন চুমা দেয়? তোর কাছে যদি, তুই পাথরের গায়ে যদি দুনিয়ার মানুষ চুমা দেয়, মানুষের গুনাহগুলি মাফ হয়ে যায়। কারণ কি? কারণ কি? তোর মধ্যে কি পাওয়ার রয়েছে, তোর মধ্যে কি মর্যাদা রয়েছে, তোর এমন কি গুণ রয়েছে? আমি জানতে চাই, তোকে চুমা দিলে তোর মানুষের গুনাহ মাফ হয়ে যায়। কারণ কি? কারণ কি? হজরে আসওয়াদ একটা ডাক দিয়ে বলে, ওগো নবীর উম্মতের দল, আমি পাথরের কোনো পাওয়ার নাই, আমি পাথরের কোনো ক্ষমতা নাই, আমি পাথরের কোনো অলৌকিকতা নাই, আমি পাথরকে রহমাতুল লিল আলামিন নবী চুমু দেওয়ার আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই পাথরের মধ্যে চুমু দিলে গুনাহ মাফ হয়ে যায়, যেই পাথর আমার আল্লাহ রাব্বুল আলামিন এই খানে কাবার মধ্যে দিয়েছেন, ওই পাথরের মধ্যে রহমাতুল লিল আলামিন নবী চুমু দেওয়ার কারণে ওই পাথরটার মধ্যে মানুষ চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। তাহলে বলেন তোরে বাবা, এ রামপুরের মুসলমান, আমার নবীর মর্যাদাটা কেমন? একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরের তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরের তুমি আপন, তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের পাড়ের তরি, তুমি নিদানে তোরানেওয়ান, ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো। নবী ছাড়া কেউ আসেনি। কবরে যখন রাখবে বলবে বিসমিল্লাহি ওয়া আলা, হেডা কয় না কি রে, তোরা আল্লাহর কাছে রেখে গেছিস, এটা তো কয় না, কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। যত ধরনের হাদিসের কিতাব রয়েছে, প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা রয়েছে, বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোরা রাসূলের কাছে দিয়ে গেলাম, এখন দুনিয়া থেকে রাসূলের কাছে যাইতে দেয় না। কত বড় মুনাফিক আছে না নাই? আছে না নাই? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ। একটু মুহাব্বতে বলেন,
ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। সকলে একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। বলেন আল্লাহ নাই, আমার নবী ছাড়া। আর সেই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মদিনা যাইতে মানা করে কি করে না? করে কি করে না? মদিনায় যাওয়ার দরকার নাই, মক্কায় গেলে হজ হয়, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমার আল্লাহ বলেন না রে বান্দা না, না রে বান্দা না, মদিনায় গেলে তোর হজ কবুল হবে না, হলে না। সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন, এখানে যারা আমরা আছি, আসেনি আপনারা না? ঘুমাইছেন? কারা কারা ঘুমাইছেন? ঘুমাইছেন কোনো? আমরা যারা আছি বুকে হাত দিয়ে কোন তো বাবা আমরা গুনাহ আসেনি? ওমা একটা তো আল্লাহর ওলি নেই, সবার গুনাহ আছে। হাত তুলে দেখেন কার কার গুনাহ আছে। দেখেন আল্লাহর কাছে কত সরল জবাব যে আল্লাহ আপনার গুনাহ আছে। যদি কেউ আপনারা চোর নাকি এটা স্বীকার করতো না, ঠিক ঠিক, কিন্তু গুনাহ আছে এটা স্বীকার করে। যদি কেউ আপনারা চোর কেডা এটা কোন যেত না, ঠিক না? যাই হোক, চোর হওয়ার দরকার নাই, গুনাহগার তো আমরা। এ বাবা, তাহলে আমাদের গুনাহ আছে না নাই? নবীর গুনাহ আছে নি? হ্যাঁ, কত বড় ফাজিল গল কয় নবীর ভুল হয়, নাউজুবিল্লাহ। নবীর ছোট্ট গুনাহ কয়, নাউজুবিল্লাহ। অথচ সেই নবী পাথরের মধ্যে চুমা দেওয়ার কারণে ওই পাথরের মধ্যে আপনি আমি চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। আর ব্যাককলের দলে কয় নবী নাকি গুনাহ আছে, ভুল আছে, কয় আল্লাহ মাফ করে দিছিল, কয় নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আমি জানি দুনিয়ার মধ্যে পাঠানোর পরে তোমাদের চলার ক্ষেত্রে কিছু ভুল হয়ে যাবে, তোমাদের কিছু গুনাহ হয়ে যাবে। বান্দা, ওই গুনাহগুলো নিয়ে ফজরের নামাজের সময় মসজিদের মধ্যে কেঁদেছ, ফজরের নামাজের পরে কেঁদেছ, জোহরের নামাজের পরে কেঁদেছ, আসরের নামাজের পরে কেঁদেছ, মাগরিবের নামাজের পরে কেঁদেছ, ইশারের নামাজের পরে কেঁদেছ। তুমি আমার দরবারে এসে বলতে থাকো, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ বান্দা, তারপরেও যদি আমি আল্লাহ তোর গুনাহ মাফ না করি, গভীর রজনীতে তুই বান্দা, যখন তোর বউ বিবি ঘুমিয়ে যায়, তোর সন্তান ঘুমিয়ে যায়, তোর আত্মীয় স্বজন ঘুমিয়ে যায়, গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যে তুই আমার দরবারে নামাজের মুসল্লাটা বিছাইয়া তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাস। এ বান্দা, তোর গুনাহের খবর তোর বিবি জানে না, তোর গুনাহের খবর তোর স্ত্রী জানে না, তোর গুনাহের খবর তোর সন্তান জানে না, তোর গুনাহের খবর তোর পাড়া প্রতিবেশী জানে না। এ বান্দা, তাহাজ্জুদের মুসল্লার মধ্যে বসে বসে আমি আল্লাহর দরবারে কাঁদতে থাকস। হে বান্দা, তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোর গুনাহ মাফ না করে, আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, হতাশ হওয়ার দরকার নাই, হতাশ হওয়ার দরকার নাই। এ বান্দা, তোর গুনাহ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, তোর গুনাহ যদি সাগরের পানি পরিমাণ হয়ে যায়, এ বান্দা, তারপরে তুই হতাশ হস না, তারপরে খানায়ে কাবার মধ্যে চলে যাস।
হজরে আসওয়াদ চুমা খাস। ও বান্দা সাফা মারওয়ার মধ্যেও দৌড়াদৌড়ি করছ রে বান্দা, তারপরে যদি আমি আল্লাহ তোর গুনাহ মাফ না করি, হতাশ হওয়ার দরকার নাই, হতাশ হওয়ার দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে এমন একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি, এমন একটা পথ দেখিয়ে দিচ্ছি, ওই পথে যদি তুই যাস আমি আল্লাহ তোর তওবা কবুল করে নিতে পারি। এখন আপনাদেরকে প্রশ্ন, ওই পথটার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এ বান্দা, গুনাহ করতে করতে তোর গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, আমার নবী বলেন, ইয়া ইবনে আদম, হুজুর, ইয়া ইবনে আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানা সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। হে বনি আদম, গুনাহ করতে করতে যদি তোর গুনাহ আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তারপরে তওবার দরজা থেকে তুই নিরাশ হইস না। এ বান্দা, হজ করার পরেও, হজরে আসওয়াদ চুমা দেওয়ার পরেও, রাতের আধারে কাদার পরেও, নামাজে কাদার পরেও, তাহাজ্জুদের নামাজের পরে কাদার পরেও আমি আল্লাহ যদি তোর গুনাহ মাফ না করি, এ বান্দা হতাশ হওয়ার দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য এমন একটা রাস্তা রেখেছি, এমন একটা পথ রেখেছি, ওই পথের মধ্যে গিয়ে, ওই রাস্তায় যদি গিয়ে তওবা করস, আমি আল্লাহ তোকে মাফ করে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। সেই পথটা কি? আমার আল্লাহকে যদি আপনি প্রশ্ন করেন, রব্বুল আলামিন সেই পথটার নাম কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। এ বান্দা, তোর গুনাহ করতে করতে যদি সাগরের পানির পরিমাণ গুনাহ হয়ে যায়, ও বান্দা 70 বছর গুনাহ করেছস, গুনাহ করতে করতে তোর দাড়ি পেকে গিয়েছে, ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য এমন একটা রাস্তা রেখেছি, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এ বান্দা, ওই জীবনের সমস্ত গুনাহ নিয়ে তুই যদি আমার বন্ধু হাবিবুল্লাহর দরবারে গিয়ে তওবা করতে থাকস, তোর চোখের পানি যদি জমিনের মধ্যে পড়তে থাকে, আমার বন্ধু তোর চোখের পানি দেখে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই বান্দার জন্য যদি সুপারিশ করে, এ বান্দা আমি গ্যারান্টি দিয়ে দিলাম, এ বান্দা আমি ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মদিনায় যাওয়ার জন্য হুকুম দিয়েছেন কে? আর যারা মানা করে তারা তাহলে বেঈমান না ভালো, মুনাফিক না ভালো? আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম, এখানে আবার হুজুর হয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আমার রাসূলের দরবারে যাও, রাসূলের দরবারে গিয়ে তওবা করো, আমি আল্লাহ তোর গুনাহ maaf করে দেব। আমরা মদিনায় যেতে চাই কি চাই না? আরে যে মদিনায় যাইবে, কইতাম নিও আপনারা পরে কালকে সকালবেলা করবেন, কুমিল্লার থেকে হুজুর একটা আইছে, আন্দার নুরি শুধু গান গাইছে, এরকম ভাবলে কাছে নি কেন? হ্যাঁ বলেন, যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, ঠিক কিনা? যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা, আশিক শোনো না হাদিসে পাকেরি বর্ণনা। বিবি জুলেখায় বলে ডেকে ইউসুফ নবীকে দেখে, বিবি জুলেখায় বলে ডেকে ইউসুফ নবীকে দেখে, হাত কেটেছেন মহিলারা টের পেল না, ও গো পেল না। মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না, ও গো পাবি না। হাদিসে পাকেরি বর্ণনা, যে মদিনায় যাইবে নবীর দিদার,
বলেন যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে শাফায়াত করবেন শাহে মদিনা আশিক শোনো না হাদিসে পাকেরি বর্ণনা বলেন হাদিসে পাকেরি বর্ণনা সিদ্দিকে আকবরের দাবি একবার যদি দেখবে নবী আল্লাহু আকবার সিদ্দিকে আকবরের দাবি একবার নজি দেখবে নবী জীবনে আর জ্বালা থাকবে না ওগো থাকবে না আবু বকর অবশেষে জায়গা পেল নবীর পাশে আবু বকর অবশেষে জায়গা পেল নবীর পাশে জীবনে আর দুঃখ রইল না ওগো রইল না হাদিসে পাকেরি বর্ণনা বলেন যে মদিনায় যায় নবীর দিদার বাবা একটু বলেন খুশি হব যে মদিনায় যায় নবীর শাফায়াত করবেন শাহে মদিনা আশিক শুনো না হাদিসে পাকেরি বর্ণনা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূল মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ আমারি মত নিদানের কালে আসিয়েন নবী গো আমারি শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ আমার মন সাক্ষী আপনারা আশিক রাসূল বলেন ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আহাদার যাবে গো চলিয়া দেখিব আপনাকে নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূল আমরা রাসূল চাই কি চাই না ওলি আল্লাহ চাই কি চাই না আমরা রাসূল চাই কি চাই না ওলি আল্লাহ চাই কি চাই না ওলি আল্লাহ যেখানে শয়তান আছে যেখানে আরে বাবা আমরা তো অনেক চালাক আমরা বুঝে লাইছি হাত তুলতে বলে তোলে না কা হুজুরে কোনটা না কোনটা কয় আল্লাহ সবাইকে কবুল করে সকলে বলে আমিন বন্ধুরে আমার ও রামপুরের মাইকের আওয়াজ যতটুকুন যায় আমার নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে বাড়িয়ে দিয়েছেন কে সম্মান বাড়িয়েছেন কে তো তুমি মৌলবী কমাইতে চাও কা তোমার অন্তরের মধ্যে ভেজাল আছে না নাই আছে না নাই আমার নবীর শান কিভাবে বর্ণনা করব কিভাবে বর্ণনা করব বর্ণনা করলে শেষ হবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা কেমন ভালোবাসি গো কিন্তু আমার আল্লাহ নবীরে কেমন ভালোবাসে আমরা নবীরে ভালোবাসি নবীর মর্যাদা দেখা নবীর ভুল ধরতে যাই অনেক কিছু ধরে নবী এটা পারেনি ওইটা পারেনি কিন্তু আমার আল্লাহ নবীরে কেমন ভালোবাসে জানার দরকার আছে না নাই কারা কারা ঘুমান হাত তোলেন ঘুমান না আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন আমার আল্লাহ নবীরে কেমন ভালোবাসে জানার দরকার আছে না নাই রামপুরের মুসলমান আগামী বছর নাও আসতে পারি এই মাহফিলে অনেকে ছিল আজকে নাই কথা বলেন ঠিক কিনা মরণ 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 এই মরণ নিয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তো বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ মরণ সৃষ্টি করছে হায়াত সৃষ্টি করছে কি লাগা পরীক্ষার লাগা কি পরীক্ষা কেডা ভালো কাম করে কেডা খারাপ করে সুবহানাল্লাহ বলেন না তো আজকে আমরা যারা এখানে আছি ভালো কাম করি না খারাপ কাম করি আর কিছু আছে আছে না
হ্যাঁ তোরা আরে বন্ধরা বন্ডামি করুক না, আমরা সমস্যা নাই। আরে বন্ধরা যতই করুক ভন্ডামি, শত্রুরা যতই করুক দুশ্মনী, তুমি গৌসুল আজম লাসানি হে আব্দুল কাদের জি, হে আব্দুল কাদের। ওইদিকে যাচ্ছি না রে বাবা, আমার আল্লাহ নবীরে কেমন ভালোবাসেন একটু বলে দিই, কথা কোন ঠিক কিনা? আউলিয়া কিরামের শানে সুযোগ পেলে ইনশাআল্লাহ বলবো আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীরে কেমন ভালোবাসেন। আপনার আমার কলিজার টুকরা নবী হিজরত করার পরে 1 বছর 5 মাস, কয় বছর 5 মাস অথবা 17 মাস, আপনার আমার কলিজার টুকরা নবী 17 মাস হিজরত করার পরে বাইতুল্লাহকে পিছনে দিয়ে বাইতুল মুকাদ্দাসকে সামনে রেখে নামাজ আদায় করতেছেন। কি আদায় করতেছেন? নামাজ। এখন বাইতুল মুকাদ্দাস আছে না নাই? ইসরায়েলের দখল করে রাখছে, আল্লাহ এটাকে ধ্বংস করে রাখবে না, আমিন। এটা হেদায়েতুল্লাহ দোয়া করে লাভ নাই, এটা ধ্বংস, ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ, আমার আল্লাহ নবীর কেমন ভালোবাসে আর আমরা কেমন ভালোবাসি হযরতের ফুতাই, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার নবীকে যখন বললেন বন্ধুরে আপনি মক্কা থেকে চলে যান মদিনার মধ্যে হিজরত করে, আপনার আমার নবী যখন হিজরত করে মদিনায় যখন আসলেন গো ও বন্ধু 17 মাস খানে কাবাকে পিছনে দিয়ে নামাজ পড়েন, পিছনে দিয়ে নামাজ পড়েন, ঠিক কিনা হুজুর? 17 মাস বাইতুল মুকাদ্দাসকে সামনে রেখে নামাজ পড়েন। নামাজের মধ্যে আপনার আমার কলিজার টুকরা নবী চোখের পানি ছেড়ে আর কান্দে, ছেড়ে আর কান্দে, মনে মনে বলে ও গো রব্বুল আলামিন, ও মায়ার আল্লাহ, আপনি যেই নবীর কারণে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আরশ কুরসি লৌহ কলম বানাইলেন, ওই নবী কাঁদতেছে কারণ কি? কারণ কি? আমার নবী একটা ডাক দিয়া কয় আল্লাহ, ও মায়ার আল্লাহ, আজকে 17 মাস হয়ে গেল আমার জন্মভূমি খানে কাবা, খানে কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারি না। যখন মক্কায় ছিলাম, বাক্কায় ছিলাম, খানে কাবা আমার সামনে ছিল গো, আর বাইতুল মুকাদ্দাস সামনে ছিল। এখন যখন আমি হিজরত করে চলে আসলাম, খানে কাবাকে পিছনে দিয়ে নামাজ পড়তে হয়, আমি নবীর খুব কষ্ট হয়, আমি নবীর মন চায় ও আল্লাহ আপনি যদি খানে কাবাকে কিবলা বানাইয়া দিতেন। সুবহানাল্লাহ কেন রে? কি বানাইতো? আচ্ছা আমরা কয়শো কোটি মুসলমান, এখন 200 কোটি, 200 কোটি, কয় কোটি? জোরে কোন, আরো জোরে। 200 কোটি মুসলমান যদি আল্লাহরে কয় আল্লাহ আজকে তুন খানে কাবা, কাবা মানি না, বাইতুল মুকাদ্দাস কাবা হইবনি, তো নবী আমরার মতো গস কেমনে রে শয়তানের গণ? হ্যাঁ কোন নবী আমরার মতো? তো নবী তো কইলো খানে কাবারে কাবা বানাই দেন, তো তুই কত দেনি? আমার আল্লাহ কেমন ভালোবাসেন দেখেন, আর আমরা ভালোবাসি কেমন? আমার নবী বললেন রব্বুল আলামিন, গভীর মনোযোগ, অ্যাটেনশন প্লিজ। আমার নবী বলেন রব্বুল আলামিন চোখের পানি ছেড়ে নামাজের মধ্যে বলতেছেন, আর নামাজের মধ্যে যদি আমরা অন্য মনস্ক হই, নামাজ আছে না গেছে? নামাজ আছে না গেছে? গেছে গিয়া, কিন্তু আমার নবী নামাজের মধ্যে গিয়ে আল্লাহ 17 মাস হয়ে গেল খানায়ে কাবাকে পিছনে দিয়ে নামাজ পড়তে হয়। ও আল্লাহ আপনি যেই নবীর কারণে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আর কুরসি লৌহ কলম বানাইলেন, আমি নবী খুশি হইতাম আপনি যদি খানায়ে কাবাকে কিবলা বানাইতেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় জিবরাইল, ও জিবরাইল যাও 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 আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে ঘোষণা দিয়ে দাও 2,01,24,000 পয়গম্বর, 2,24,000 পয়গম্বর, তাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, আমি কিবলা পরিবর্তন করি নাই। ও জিবরাইল তুমি আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আমার বন্ধুকে এত ভালোবাসি গো, এত পরিমাণ ভালোবাসি, আমার বন্ধুর খাতিরে খানায়ে কাবাকে আমি কিবলা পরিবর্তন করে দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে দলিল
দলিল নেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, বন্ধু ও বন্ধু, 1,24,000 পয়গম্বরের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি গো ও বন্ধু, জান জান জান, আপনার মহব্বতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনার জন্য খানে কাবাকে কিবলা বানাইয়া দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কদ নারো, নারো মানে উপরের দিকে তাকান। এখন আমার নবীকে আল্লাহ কিল্লে গে তাকামো কম, সুবহানাল্লাহ না নামাজে নামাজে কয় কিল্লে গে তাকামো। আমার আল্লাহ কয়, বন্ধু আমি একটা সূর্য বানাইছি, কিল্লে গে জমিনে আলো দানা কথা কথা সূর্য কিল্লে গে বানাইছি, চন্দ্র আলো দেওয়ার জন্য। ও বন্ধু আমি সূর্য বানাইলাম, চন্দ্র বানাইলাম জমিনে আলো দেওয়ার জন্য। ও বন্ধু তারা তো আরশ আজিমের দিকে আলো দেয় না, আমি একটা নবী বানাইলাম। কদ নারো, ও বন্ধু আপনি আসমানের দিকে তাকান। আমার নবী ডাক দিয়ে তাকাইলে কি হইব আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়ে গো, হাবিব গো জমিনে আলো দেওয়ার জন্য আমি আল্লাহ সূর্য বানাইলাম, রাত্রে আলো দেওয়ার জন্য চন্দ্র বানাইলাম। ও বন্ধু আপনি যখন এই আরশ আজিমের দিকে চেহারাটা তাকাইবেন, চেহারাটা যখন এমনি ভাবে ধরবেন, ও বন্ধু আমার আরশ আজিম আলোকিত হয়ে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? আমরা রাসূল চাই কি চাই না? যারা মদিনা যাইতে মানা করে তারা কি মানুষ না অমানুষ? আরে কথা কেন, মানুষ না মানুষ? আরে আপনারা যদি এখন একটা ভিসা দেয়, এই একটা ভিসা দেয় মানে ফ্রি ভিসা, একবার টিয়া পয়সা কিচ্ছু লাগবে না, ঘুরে আসবেন, কোন দেশে যাবেন? হ্যাঁ কথা কেন, কোন দেশে যাবেন? সৌদি আরব, হাসা কর না, তাহলে তো অন্যটা কইতে পারেন, তাহলে তো একবার আমেরিকা, কথা ঠিক কিনা? আরে লন্ডনে, প্যারিস, ওয়াশিংটন, কইটা নিব? আরে লন্ডনে, প্যারিসে, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, ঠিক কিনা? আপনারা শুধু চাই না করবেন, তা আমি কইলাম বাকিটা। আরে লন্ডনে, প্যারিসে, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই, হংকং, বেজিং, টোকিও, সিঙ্গাপুর, মন আমার যেতে চায় এই দুনিয়ায়, মন আমার যেতে চায় এই দুনিয়ায়। একটি জায়গায়, সেই জায়গাটির নাম হলো সোনার, বলেন সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সেই জায়গাটির নাম হলো সোনার, বলেন সেই জায়গাটির নাম হলো। নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল, যশ ক্ষেতের বাড়া বাড়ি চলছে অনর্গল, ঠিক না? একটা নারী আর একটা গাড়ি, বাড়ি হইলে হেতের আর কেরাসিনে আছে না নাই? এতে নেতা হইলে তাতে কেউ চিনে না, তুই কেন আমি অন কই, কত নেতা গেছে কি আছে না নাই? হ্যাঁ যেটি অল্পতে নেতা হয়েছে, গাছ ফেললে কলা গাছ, আঙ্গুল ফেললে আছে না গেছে। এই জন্য ক্ষমতার অপব্যবহার করতে ভালো হয়ে যান, ক্ষমতা পাইবেন নমনীয় হয়ে যান, মানুষের সেবা করবেন, কথা বলেন ঠিক কিনা? নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল, বাড়া বাড়ি চলছে অনর্গল। আরে নারী বাড়ি যশ ক্ষেতের নাই রে কামনা, নবীর জিয়া রতে যাব মনের বাসনা। কারা কারা যাইতেছে হাত তুলে দেখান, হাত তুলে দেখান, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া ওলি আল্লাহ। আমরা মদিনা যেতে চাই কি চাই না? আরে নারী বাড়ি যশ ক্ষেতের
নাই রে কামনা, নবীর জিয়ারতে যাব মনের বাসনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা। যাব মদিনা আমি দেখব মদিনা, যাব মদিনা আমি দেখব মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার, বলেন সেই জায়গাটির নাম হলো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা রাহমাতুল লিল আলামিন, মারহাবা সালাতুন ইয়া রাসূল কুম সালামুন ইয়া। মাহফিল চলবনি সভাপতি যাবার একটু, হ্যাঁ সালাতাম নিও ওই এভারেজ লাগে কি মুরব্বি আপনি কই যান আইতাছে কেন? আরে মুরব্বি কই যাবো ঝামেলা বেদল বাজাই না চাই এমনি কইছি আর কি। আল্লাহ কবুল করে সকল বলে আমিন। তাহলে নবী চাই কি চাই না? নবীর মোহাব্বত দরকার আছে না নাই? অনেকে কয় নবীর মোহাব্বত দরকার, কি নবীর অনুসরণ করলে হয়, আছে না নাই? আরে মোহাব্বত না থাকলে অনুসরণ করবি কেমনে? কথা কোন ঠিক কিনা? আগে নবীর মোহাব্বত করতে হবে, তারপরে কোরআনের আয়াত, আগে নবী তারপরে কোরআনের আয়াত এসেছে, কথা বলেন ঠিক কিনা? দলিল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দলিল এটা দেয়, আল্লাহ কইছেন নবীর অনুসরণ করবেন না, এইগা ঠিক কিনা বাবা? কিন্তু হাদিসটা পড়, হাদিস আছে না নাই? হাদিসের মধ্যে কি বলে? লা ইউমিনু আহাদুকুম, ঠিক আছে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ, কয় না রাসূল সুবহানাল্লাহ? বলছে তোমার জীবনের চাইতে, তোমার পিতা মাতার চাইতে, তোমার সম্পদের চাইতে, তোমার জানের চাইতে নবীকে ভালোবাসার নাম ঈমান। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলেই নামাজ অটোমেটিক আসবে, কথা কোন ঠিক কিনা? আমনারে দেখতে পারি না, আবার আমনারে অনুসরণ করি কেমনে? আছে না নাই? আপনাকে আগে কি করতে হবে? ভালো